সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মির্জা ইউনিক ম্যাথ একাডেমির পক্ষ থেকে। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি একটি গাণিতিক সমস্যা লিখেছি। গাণিতিক সমস্যাটি হলো নবম শ্রেণীর ৩য় অধ্যায়ের। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো সুন্দর করে আমরা গাণিতিক সমস্যাটি সমাধান করার চেষ্টা করি, সেই সাথে তোমরা বোঝার চেষ্টা করো। তো এখানে দেওয়া আছে x plus y equal to √7, x minus y equal √5। যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে আমরা কি লিখবো? বাম পক্ষ তার মানে ls দিয়ে যদি আমরা লিখি, তাহলে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের লেকচারে আমরা এই জাতীয় একটি গাণিতিক সমস্যা সমাধান করেছি। সেখানে আমরা মান পেয়েছিলাম 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মান পেয়েছিলাম 5। কিন্তু আমাদের এই গাণিতিক সমস্যার সমাধানে দেখা যাচ্ছে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 24 প্রমাণ করতে বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এটাকে ভাঙার চেষ্টা করি বা ভেঙে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা কি পেতে পারি? xy ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমার মনে হয় যে আমরা এই যে দুটা ভাগে ভাগ করে নিয়েছি, ভেঙে নিয়েছি, এই দুইটারই আমরা মনে হয় দুটা সূত্র আমরা জানি। হয়তো তোমাদের মনে আছে অথবা অনেকের হয়তো নাই। তো আমি সূত্রগুলো লিখছি, তোমরা চেষ্টা করো যে পূর্বে আমরা যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে যে সূত্রগুলো লিখে দিয়েছিলাম, দেখো তোমাদের স্মৃতিতে মনে পড়ে কিনা। আমরা লিখেছিলাম 4ab ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর একটা লিখেছিলাম হলো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল লিখেছিলাম a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আমি আশা করছি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সূত্রগুলো দেখছো এবং আমার মনে হয় তোমাদের অনেকেরই মনে পড়ছে যে এই জাতীয় সূত্র আমরা মনে হয় পূর্বের ক্লাসে পড়েছিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই দুইটা সূত্রের মতো করে যদি এখানে প্রয়োগ করি, তাহলে কি পাই আমরা দেখি। তাহলে 4xy আমরা যদি লিখি, তাহলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আর পাচ্ছি হলো আমরা x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আমি আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো, আমরা 4ab আর 2 ইন্টু এক্স প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র প্রয়োগ করে দিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কি দেওয়া আছে, x প্লাস ওয়াই ইকুয়াল টু √7 আর x মাইনাস ওয়াই ইকুয়াল দেওয়া আছে √5। তো আমরা যদি মান বসাই, তাহলে আমরা কি পাই? খেয়াল করি যে x প্লাস ওয়াই ইকুয়াল টু আমাদের কি আছে? √7 তার উপর হোল স্কয়ার, আর এখানে আছে x মাইনাস ওয়াই ইকুয়াল কি আছে? √5 তার উপর হোল স্কয়ার। এখানে আমরা পাচ্ছি √7 তার উপর হোল স্কয়ার প্লাস এখানে পাচ্ছি √5 তার উপর হলো হোল স্কয়ার। আমি আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সঠিকভাবে মানগুলো খাতায় বসাতে পেরেছো। এবার আমরা কি করব? খেয়াল করো, এই স্কয়ার আর রুট কাটার কি থাকে? 7, এখানে থাকে হলো -5। এখানে পাচ্ছি আমরা 7 প্লাস 5। এখন 7 এর মধ্যে থেকে যদি আমরা 5 বাদ দিই, তাহলে থাকে 2 ইনটু, আর 7 আর 5 যোগ করে তাহলে কত হবে? 7 + 12 মানে 12। এখন যদি গুণ করে দেই, তাহলে 24। এটাই হলো আমাদের রাইট সাইড। তাহলে অতএব ls ইকুয়াল টু rs, আমরা কি লিখতে? প্রমাণ করো। তাহলে PRO VED। তো আমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সুন্দর করে অঙ্কটি খাতায় তুলে নিয়েছো। তো আমরা বোঝার চেষ্টা করি পুনরায়। আমাদের দেওয়া আছে কি? x প্লাস ওয়াই ইকুয়াল টু √7, x মাইনাস ওয়াই ইকুয়াল টু √5 বলে প্রমাণ করো যে 8xy ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার টু 24। আমাদের 8xy ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 24 প্রমাণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আমাদের কি আছে? দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু √7, x মাইনাস ওয়াই ইকুয়াল টু √5। তাহলে আমরা বাম পক্ষে কি লিখেছি? ls ইকুয়াল 8xy ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার। আমরা এই 8xy ইনটু x প্লাস y স্কয়ার কে আমরা দুই ভাগ ভেঙে নিয়েছি। এক ভেঙে নিয়েছি হলো 4xy ইনটু 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার। আমরা এই দুইটাই কোনটা? দুইটা সূত্র প্রয়োগ করতে, সেটা হলো 4ab ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ঠিক 4ab আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এই দুটো সূত্র আমরা প্রয়োগ করে দিয়েছি। তাহলে কি লিখেছি? x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার।
আর এটা ইকুয়াল টু কি লিখেছি x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার। এখন আমরা কি পেয়েছি মান পেয়েছি x প্লাস y ইকুয়াল টু √7 x মাইনাস y ইকুয়াল টু √5। তাহলে x প্লাস y ইকুয়াল টু পরিবর্তন আমরা কি বসাইছি √7 তারপর স্কয়ার মাইনাস x মাইনাস y পরিবর্তন √5 তারপর হোল স্কয়ার। এখানে x প্লাস y পরিবর্তে √7 হোল স্কয়ার প্লাস প্লাস x y পরিবর্তে বসিয়েছি হলো √5 তারপর হোল স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি পাচ্ছি এই স্কয়ার আর রুট কেটে গেলে থাকে 7 এই মাইনাস মাইনাস এই স্কয়ার আর রুট কেটে গেলে থাকে 5 ইনটু এই স্কয়ার আর রুট কেটে গেলে থাকে 7 প্লাস এই স্কয়ার আর রুট কেটে গেলে থাকে 5। 7 এর মধ্যে 5 বাদ দিলে থাকে 2 আর 7 আর 5 যোগ করলে কত হয় 12। তো 2 ইনটু 12 আমরা যদি গুণ করি তাহলে কত হয় 24 ইকুয়াল টু রাইট সাইড। তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। আমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সুন্দর করে অঙ্কটি বুঝতে পেরেছো এবং সুন্দর করে খাতায় তুলে নিয়েছো। তো যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে সুন্দর করে কমেন্ট করবে এবং সাথে সাথে শেয়ার করে ছড়িয়ে দিবে যাতে তোমার সহপাঠীরা ক্লাসটি দেখতে পারে। মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ক্লাসটি করার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।